Hello viewers, welcome back to my channel phonomalabidi.com. Dear student, how are you? I hope everybody is fine. Dear student, there are very cases COVID-19 in world classic. Bangladesh school, college, university are closed. So everybody stay home, stay safe. আজকে আমাদের অনলাইন ক্লাসে সকল স্টুডেন্ট স্বাগতম। আর আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি অ্যাডজেক্টিভ অফ ডিগ্রির নতুন একটা টেকনিক নিয়ে তোমাদের সামনে আসছি। আসলে আমরা যে ইংলিশ গ্রামারগুলো পড়ি, ইংলিশ গ্রামারগুলোর রুলস মনে রাখা আমাদের জন্য অনেক সময় খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। তো আজকে আমি ডিগ্রির এমন টেকনিক নিয়ে আসছি যেটা খুব সহজেই তুমি আসলে তোমার আয়ত্ত করতে পারবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিগ্রির বিভিন্ন ডেফিনেশন। ভিউয়ার্স, আমি বোর্ডের মধ্যে লিখলাম ডিগ্রি। ডিগ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ভিন্ন ভিন্ন রূপের তুলনাকে আমরা কি বলি? ডিগ্রি বলি। হাউ কাইন্ডস অফ ডিগ্রি? ডিগ্রি দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ডিগ্রি। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের মৌলিক গুণকে পজিটিভ ডিগ্রি বলে, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি হয়, আর একাধিক ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি হয়। তো আমরা ভিউয়ার্স এক্সাম্পলের মধ্যে দেখি। এক্সাম্পল: Nadia is tall. Nadia is taller than Shishi. Nadia is tallest girl in our friends. তো ভিউয়ার্স, আমরা এখানে তিনটা एग्जांपल দেখলাম। নাদিয়া ইজ টল। আমরা যদি পজিটিভ ডিগ্রি দিয়ে খেয়াল করি যে অ্যাডজেক্টিভের মৌলিক গুণ, এখানে টলটা হচ্ছে অ্যাডজেক্টিভের মৌলিক গুণ, শুধু নাদিয়ার কথা এখানে বলা হচ্ছে। আর নাদিয়া ইজ টেলার দেন শিশির। তাহলে নাদিয়ার এখানে টেলারটা দিয়ে কি বোঝাচ্ছে? নাদিয়া শিশির থেকে লম্বা। নাদিয়া শিশির থেকে লম্বা, তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে। তাহলে নাদিয়া তৃতীয় কম্পারেটিভ সুপারলেটিভ সেন্টেন্স ডিগ্রি দিয়ে একাধিক ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা। তাহলে নাদিয়া ইজ দ্য টেলার্স্ট গার্ল ইন হার ফ্রেন্ডস। নাদিয়া তার সকল বন্ধুদের মধ্যে লম্বা। তাহলে এখানে বোঝাচ্ছে সকলের মধ্যে, একাধিক ব্যক্তির মধ্যে নাদিয়ার সাথে যে তুলনা করা আছে এটাকে আমরা কি বুঝি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। ভিউয়ার্স, আমরা দেখব ইজি টেকনিকস অফ ডিগ্রি। আজকে আমরা রোল ছাড়া ইজি টেকনিকে কিভাবে ডিগ্রিগুলো চেঞ্জ করতে পারি আমরা এই এপিসোডে দেখব। আমি প্রথমে লিখছি পজিটিভ। পজিটিভে আমরা কি বসাই? এস ড্যাশ ড্যাশ এস, অর্থাৎ এখানে পজিটিভ ডিগ্রিটা হবে। তাহলে আমরা একটা চার্ট করলাম, চার্টের মধ্যে লেখা আছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি আমরা সেন্টেন্সে কিভাবে চিনব যে এটা কোন ডিগ্রি কিভাবে চিনব? তাহলে আমরা পজিটিভ ডিগ্রি চিনব ডিগ্রি চিনার দুটো উপায়। একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে নো আদার আর ভেরি ফিউ থাকবে। সেন্টেন্সের শুরুতে নো আদার ভেরি ফিউ থাকবে। কম্পারেটিভ ডিগ্রি চিনার উপায় হচ্ছে দ্যান এনি আদার, দ্যান মোস্ট আদার। তাহলে কম্পারেটিভ ডিগ্রি চিনার উপায় হচ্ছে সেন্টেন্সের মধ্যে দ্যান এনি আদার, মোস্ট, দ্যান মোস্ট, আদার থাকবে। আর সুপারলেটিভ ডিগ্রি চিনার উপায় হচ্ছে দা,
ওয়ান অফ দা থাকবে, দা ওয়ান অফ দা। তো এই জিনিসগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা বলবো নো আদার ভেরি ফিউ থাকলে বুঝবো এটা পজিটিভ ডিগ্রি, আর দেন এনি আদার দেন মোস্ট আদার থাকলে আমরা বুঝবো এটা কম্পারেটিভ ডিগ্রি, আর দি ওয়ান অফ দা থাকলে আমরা বুঝবো এটা সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা ডিগ্রিটা চিনার পরে সেন্টেন্সটা চিনার পরে এরপরে আমরা দেখবো যে আসলে আমাকে কি চেঞ্জ করতে বলছে, কোন ডিগ্রি থেকে কোন ডিগ্রি চেঞ্জ করতে বলছে। সেন্টেন্সটা লেখার পরে লিখে দিল, পাশে লিখে দিল কম্পারেটিভ। কম্পারেটিভ তখন আমি এখানে সেন্টেন্সটা দেখলাম যে এটা আসলে কোন ডিগ্রিতে আছে, পরে চেঞ্জ হবে যদি কম্পারেটিভ কম্পারেটিভ। তাহলে আমরা দেখি আমার এই সেন্টেন্সটা আছে পজিটিভ ডিগ্রি, নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রানা। তাহলে সেন্টেন্সের শুরুতে যদি নো আদার থাকে, আমি বলছিলাম ভিউয়ার্স যে পজিটিভ ডিগ্রি সিনারিও পর আছে নো আদার আর ভেরি ফিউ। তাহলে সেন্টেন্সের শুরুতে কি আছে, নো আদার আছে, আমাকে বলছে এটা চেঞ্জ করে কি করতে, কম্পারেটিভ করতে। তো কম্পারেটিভ করতে হলে প্রথমে আমার যে স্ট্রাকচার পজিটিভ ডিভাইডেড বাই সুপারলেটিভ, সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আদার ওয়ার্ডস, এগুলোর সাথে আমার উপরে যে চক আছে চক অনুসারে চেঞ্জ করলে আপনার কোনো নিয়ম শেখা লাগবে না। তো আমরা দেখি পজিটিভ থেকে কম্পারেটিভটা আমরা কিভাবে করব। যেহেতু নো আদার আছে আমরা বুঝবো যে এটা কি পজিটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ করতে হলে আমার এখানে স্ট্রাকচারে আছে সেকেন্ড ভার্ব আগে আসবে, তাহলে এই সেন্টেন্সের সেকেন্ড ভার্ব হচ্ছে রানা, সরি সেকেন্ড সাবজেক্ট হচ্ছে রানা, রানা আগে আসবে, আমি লিখলাম রানা। রানা, রানার পরে এখানে লেখা আছে ভার্ব, ভার্ব হচ্ছে সেন্টেন্সের ইজ, তাহলে আমি ব্যবহার করলাম ইজ। তাহলে রানা ইজ লেখার পরে বলছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড। তো আমরা জানি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হলে গুড কি হবে, বেটার হয়ে যাবে, তাহলে আমরা লিখি বেটার। লিখলাম বেটার। বেটারের পরে এখানে দেখেন ভিউয়ার্স যেহেতু আমরা কম্পিউটার কম্পারেটিভ করতেছি, তাহলে আমার সেন্টেন্সটা শুরু ছিল নো আদার দ্বারা। নো আদার দ্বারা শুরু হলে আমি এখানে বেটারের পরে লিখবো যেহেতু কম্পারেটিভ করতেছি দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদারের পরে এরপরে প্লাস আদার ওয়ার্ডস। তো এই সেন্টেন্সের আদার্স ওয়ার্ডস হচ্ছে নো আদারের পরের অংশ ভার্বের পুরো অংশ, বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। তো আমরা দেখলাম কিভাবে পজিটিভ থেকে টেকনিক অনুসারে কম্পারেটিভ করা যায়। খুব ইজি টেকনিকে আমি আবার বলছি, দেখেন আমরা প্রথমে কি করলাম, এটা সিলেক্ট করলাম যে এটা পজিটিভ ডিগ্রি, কিন্তু আমাকে বলা হয়েছে কম্পারেটিভ করার জন্য। তো আমি স্ট্রাকচার অনুসারে আসি, সেকেন্ড সাবজেক্ট, আমার সেকেন্ড সাবজেক্ট হচ্ছে রানা, রানা বসাইলাম, রানার পর হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে ইজ, বসাইলাম ইজ, ইজের পর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের গুড আছে বসবে বেটার। এরপর যেহেতু নো আদার দ্বারা শুরু হচ্ছে কম্পারেটিভ করতে হলে দেন এনি আদার লিখতে হবে, লিখলাম দেন এনি আদার। এরপর লেখছে আদার ওয়ার্ডস, তাহলে আদার ওয়ার্ডস হচ্ছে সাবজেক্টের পূর্বের অংশ, নো আদারের পরের অংশ, বয় ইন দা ক্লাস, তাহলে লিখলাম বয় ইন দা ক্লাস। তো এখন আমরা এই পজিটিভ ডিগ্রিটাকে আবার কি করব, সুপারলেটিভ করব। তো সুপারলেটিভ করতে হলে আমাকে কি করতে হবে, তো বিয়ার সুপারলেটিভ করতে হলে সেকেন্ড ভার্ব প্লাস সেকেন্ড সাবজেক্ট আর ভার্ব আগে বসবে। তো আমরা এই কম্পারেটিভ অনুসারে সেকেন্ড সাবজেক্ট আর ভার্বটা আগে লিখি, সেকেন্ড সাবজেক্ট আর ভার্ব। তো এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে রানা, রানার পরে ভার্ব হচ্ছে ইজ। তো এখন নো আদার দ্বারা যদি যেহেতু শুরু হচ্ছে আমি করব সুপারলেটিভ, সুপারলেটিভ করতে হলে আমাকে কি করতে হবে, নো আদারের পরিবর্তে এখানে সেন্টেন্সের রানা ভার্বের পরে কি বসবে, দা বসবে, দা বসবে। তাহলে আমি বসাইলাম দা, দা বসানোর পরে বসবে দা, আমি বসাইলাম দা। এরপর আমি অ্যাডজেক্টিভ বসাবো, যে সেন্টেন্সের অ্যাডজেক্টিভ হচ্ছে কি গুড, গুডের পরে বসবে গুডের বেটার বেস্ট, তাহলে বেস্ট। তারপর হচ্ছে সেন্টেন্সের আদার ওয়ার্ডস, আদার ওয়ার্ডস হচ্ছে বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস,
বয় ইন দ্য ক্লাস। তো ভিউয়ার্স আমরা খুব একবারে সহজ টেকনিকে জেনে নিলাম কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা হয়। এটা কিসের ক্ষেত্রে? নো আদারের ক্ষেত্রে। নো আদার যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা বুঝি যে এটা পজিটিভ। আমরা আবার দেখব ভেরি ফিউর একটা एग्जांपल যেটা সেন্টেন্সের শুরুতে আছে। তো আমরা বুঝি যে ভেরি ফিউ থাকলে এটা হচ্ছে আপনার পজিটিভ ডিগ্রি। তো এখন পজিটিভ ডিগ্রিকে আমরা কি করব? কম্পারেটিভ টু সুপারলেটিভ করব। এটা পজিটিভ। তো ভিউয়ার্স আমরা দেখব এখন ভেরি ফিউ দিয়ে, যেহেতু সেন্টেন্সের শুরুতে ভেরি ফিউ আছে এখানে, তাহলে আমরা বুঝলাম যে এটা পজিটিভ ডিগ্রিতে আছে ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ লার্জ অ্যাজ গুমটি। তাহলে আমরা এটাকে প্রথমে করব কম্পারেটিভ। প্রথমে করব কম্পারেটিভ। কম্পারেটিভ করতে হলে আমরা কি করব? ভেরি ফিউ, প্রথমে ভেরি ফিউ আছে তাহলে প্রথমে আমরা কি আনবো? সেকেন্ড সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে এই সেন্টেন্সের গুমতি। তাহলে আমরা প্রথমে গুমতি আনি। গুমতির পরে হচ্ছে এখানে সাবজেক্টের পরে ভার্ব। ভার্ব হচ্ছে এই সেন্টেন্সে আর। the আর এর সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইজ। বসাইলাম আমরা ইজ। এখন গুমতি ইজ ইজ, তাহলে আমরা ভেরি ফিউ আছে, তো ভেরি ফিউর পরে যেহেতু আমরা কম্পারেটিভ করতেছি তাহলে দেন মোস্ট আদার বসবে। দেন মোস্ট আদার। দেন মোস্ট সেকেন্ড সাবজেক্ট আনলাম, তারপরে বসাইলাম ভার্ব। ভার্বের পর হইছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হইছে এখানে লার্জ। লার্জ হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে সরি লার্জ হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লার্জার। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লার্জার। তাহলে আমরা লার্জার পরিবর্তে বসাই লার্জার। লার্জার। তারপরে আমরা যেহেতু এখানে ভেরিফি দিয়ে শুরু করছি তাহলে এখানে হবে দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার। তারপরে আমাদের আদার ওয়ার্ড হচ্ছে রিভার্স। তো ভিউয়ার্স আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম। তো এখন পজিটিভ থেকে আমরা ভেরি ফিউ যুক্ত এটাকে কিভাবে সুপারলেটিভ করব এটা আমরা দেখব। তাহলে সুপারলেটিভ। সুপারলেটিভ করতে হলে প্রথমে আমাদের কি আসবে? প্রথমে আমাদের সেকেন্ড সাবজেক্ট আর ভার্ব আসবে। তাহলে আমরা বসাই সেকেন্ড সাবজেক্ট গুমতি। গুমতি ভার্ব হচ্ছে ইজ। তাহলে যেখানে আমরা এখানে শুরু করছিলাম ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ থেকে সুপারলেটিভ করতে হলে আসবে ওয়ান অফ দা। এটা অ্যাডজেক্টিভের আগে বসবে। তাহলে আমাদের অ্যাডজেক্টিভের আগে বসবে কি? ওয়ান অফ দা। ওয়ান অফ দা। তারপরে পজিটিভ সেন্টেন্সের মধ্যে লার্জ হচ্ছে পজিটিভ ডিগ্রি লার্জার, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লার্জেস্ট। LARGEST লার্জেস্ট। তারপর হচ্ছে আদার ওয়ার্ড হচ্ছে রিভার। তো ভিউয়ার্স আমরা ইজি টেকনিকে খুব সহজ পদ্ধতিতে টেকনিক অবলম্বন করে রোল ছাড়া আমরা আজকে এই ডিগ্রি পরিবর্তনের কনসেপ্টটা, ইজি টেকনিক কনসেপ্টটা আমি পেশ করছি। আর ভিউয়ার্স আমার রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমরা আসলে অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, কমেন্টস শেয়ার লাইক না থাকলে অনেক সময় মন খারাপ থাকে। ভিউয়ার্স এই করোনা মুহূর্তে এভরিবডি স্টে হোম, স্টে সেফ, সবাই বাসায় থাকবেন আর নিয়মিত লেখাপড়া করবেন। তো নিয়মিত লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।